হেই এভরিওয়ান, চলে আসলাম কিন্তু অনেক দিন পরে খেলা করার জন্য পান্ডি কলেজ মাঠে। সেখানে চাই দেখি বড় বড় কিংবদন্তি সব প্লেয়ার। অসুর ভাইকে দেখে তো আমি ফুল অবাক। তারপরে তো কি বলবো, আমরা প্রথমে কিন্তু বল পাই এবং বল শেষে কিন্তু তারা 14 ওভারে কিন্তু রান, সর্বোচ্চ রান করে তারা হলো 214 রানের টার্গেট দেয় 14 ওভারে। তো ফাইনালি আমি চলে আসলাম ব্যাটিংয়ের জন্য। প্রথম কাকুকে বললাম তুমি ওপাশে চলে যাও, এই জন্য তারপরে কিন্তু আমি হেঁটে ব্যাটে চলে আসলাম। যেহেতু টানা 6টা মাস কিন্তু খেলাধুলা করি না, এই জন্য কিন্তু আসলে খেলাধুলা নিয়ে খুবই এক্সাইটেড। এই জন্য কিন্তু আসলে প্রথম বল মুখোমুখি করার জন্য কিন্তু আমি প্রিপারেশন নিয়ে ফেলছি। এখন বলার কিন্তু কাউসার সেই আকারে বল করে, সে কিন্তু কুমারখালী উপজেলার মধ্যে সবথেকে ভালো বলার। এইবার কিন্তু খেলতে চাইছিলাম কিন্তু প্রথম বলটাই সে ওয়াইড করলো। আসলে কি বলবো, ভাগ্যটা কতটা ভালো যে তাদের সাথে খেলা করতে পারছি, আবার সেই কিংবদন্তি সব প্লেয়ারের সাথে যাই। প্রথমটা হিট করছিলাম, সো রান হয় নাই, কোনো সিঙ্গেল নিয়েছি, 4টার হয় নাই। এটা কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট। কাকু কিন্তু এখন সেই ব্যাট করে, এই জন্য কাকুকে নিয়ে নামছি। আসলে বলার কোনো বিকল্প নাই, সুন্দর খেলা। আসলে ক্রিকেট এটাই কিন্তু একটা জিনিস যা আউটে আবেদন করার পরেও কিন্তু আউটটা হয় নাই। সেই সবদি কিন্তু আমরা আসলে খুব চেষ্টা করছি পরবর্তীতে, কিন্তু আমরা যেসব 6 মারছি তারা কখনোই মারতে পারিনি। এত বড় বড় 6, ওই 6 মারা বল ছিল কিন্তু আমি মারতে পারিনি। আসলে এইভাবে যে মিস করবো ভাবতেও পারিনি। অনেকদিন খেলা না, একটা বাউন্ডারি মারার অপেক্ষা একটা, এটা কিন্তু আসলে 4 হয়েছে। ভাবছিল সবাই কিন্তু 6 মারছিলাম, আসলে কপাল এইগুলো যে 6 হয় কিন্তু ভাবতে পারিনি। যাই হোক, এটাই কিন্তু আজকে ব্যাড লাক আমার জন্য। আমি মারছি, ক্যাচ উঠে গেছে, কিন্তু ভাইরা কিন্তু সেই কিংবদন্তি পেলে আসলে মিস করছে। জানতাম না এভাবে মিস করবে। এটা একটা ব্যাড লাক, আসলে কিছু করার না। যাই হোক, ক্রিকেট খেলা। সো এটা কিন্তু জাস্ট এমার ব্যাটিং করার স্টাইল এটুকুই, যে কি হলো। যাই হোক, পরবর্তীতে কিন্তু দেখাবো যে কীরকম কি হওয়ার পরে কিন্তু আমি আসলে আউট হয়েছি। তারপরে বিভিন্ন শট, দুর্দান্ত শট, সব কিছুই কিন্তু দেখাবো অবশ্যই। এই দেখো ভাই রে ভাই, আবার আউট করলো।